একবারে সব ছাই। এখানে পার্কিং করা ছিল, এখান থেকে নিয়ে রাস্তায় নিয়ে পুরাইছে। বনানী থানা যে পুলিশ বক্স রয়েছে, লাইনের পুলিশ বক্স, সেটি কিন্তু পুড়ে এখন অনেকটাই ছারখার অবস্থা রয়েছে এবং বেশ কিছু নথি কিন্তু তাদের পুড়ে গেছে। পুলিশ বক্স কিন্তু আগুন দেয় সাধারণ শিক্ষার্থীরা, এবং আগুন দেওয়া সহ কিন্তু আশপাশে যে টায়ার, তারা টায়ারেও আগুন দেয় এবং সেখানে পাথর নিক্ষেপ করে পুলিশ এবং এখানে যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিল তাদের প্রতি। এছাড়া এখনও কিন্তু এটি কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি অবস্থা রয়েছে সেটি কিন্তু তারা পর্যবেক্ষণ করছে। আমরা যদি দেখাই যে ভেতরে কি অবস্থা রয়েছে বর্তমানে, এই খামটি রয়েছে সেটি কিন্তু পুলিশেরই খাম এবং সেটি পুড়ে গেছে এবং সেই খামের ভেতরে অনেক অংশই কিন্তু পোড়া রয়েছে। এছাড়া চিঠি পুড়ে গেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পোড়ার যে সংখ্যা সেটি কিন্তু অনেকটাই বেশি এখানে, এবং সেখান থেকে এখনও ধোঁয়া উঠছে। প্রায় 1.5 ঘন্টা সংঘর্ষ চলার পরে কিন্তু মূলত পুলিশ বক্সে তারা আগুন দেয় দুর্বৃত্তরা, তারপরেই কিন্তু এই ক্ষয়ক্ষতি তৈরি হয়। যে আপনাদেরকে যদি দেখাই আমরা যে পুলিশের যে নানা রকম নথি রয়েছে এবং যে মামলার সংক্রান্ত যে কাগজপত্রগুলো রয়েছে সেটি কিন্তু পুরোপুরি কাগজ পুড়ে গেছে এই হামলার পরে এবং সেই অরাজকতার সৃষ্টির পরে। এছাড়া পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থানে ছিল প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টায় পুরো মহাখালী এলাকায় কিন্তু রণক্ষেত্র অবস্থায় ছিল। আমরা আপনাদেরকে যদি দেখাই যে এখানে কাঁচ ভেঙে পড়ে আছে, পুলিশের যে বই রয়েছে গুরুত্বপূর্ণ বই সেটি কিন্তু পড়ে আছে, এবং ভেতরের যে অবস্থা সেটি যদি আপনাদেরকে একটু দেখাই যে পুলিশ বক্সের যে ভেতরের অবস্থা সেটি কিন্তু শ্বাস নেওয়া যাচ্ছে না। এখানে যে পুলিশের থাকার রুম রয়েছে সেটি কিন্তু পুরো এখন অনেকটাই ছাই হয়ে গেছে। চট্টগ্রামে যে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি কিন্তু প্রায় 2 ঘন্টা ধরে মহাখালী স্টেশনে পড়ে রয়েছিল, এবং কমলাপুর রেল স্টেশন থেকে যে ট্রেনটি আসছিল সেটিও কিন্তু 2 ঘন্টা ধরে পড়ে রয়েছিল, এবং সেক্ষেত্রে সারা দেশের সঙ্গে যে 3 ঘন্টার যানজট সেটি কিন্তু 3 ঘন্টার যে রেল যোগাযোগ সেটি কিন্তু অনেকটাই বন্ধ হয়ে গেছে। যে পুলিশ বক্স রয়েছে সেখানে কিন্তু ছোট পরিসরে জায়গা, সেই জায়গায় কিন্তু যখন এমন ধরনের ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু তাদের তেমন কোনো কিছু করার থাকে না, এবং সেখানে কিন্তু অল্প রুমেই কিন্তু তারা সব কিছু ঠিকঠাক করছিল, আমরা আপনাদেরকে দেখেছিলাম। এছাড়া কিন্তু গুরুত্বপূর্ণ যত কাগজপত্র এবং পুলিশের যে বাইক রয়েছে, হুন্ডা রয়েছে, সেটিও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। মহাখালীতে কিন্তু অনেক ক্ষেত্রে 4 ঘন্টা ধরে কিন্তু পুরোপুরি স্তব্ধ অবস্থায় ছিল এবং পুরো ভাঙচুর, এবং এছাড়া ধাওয়া পাল্টা ধাওয়া, এছাড়া নানা রকমের বিশৃঙ্খলা যে সৃষ্টি সেটি কিন্তু মহাখালী জুড়েই ছিল। আমরা আপনাদেরকে সেটি দেখিয়েছিলাম। এই মোটরসাইকেল কি পুলিশের ছিল? জি 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 এগুলো পুলিশের। বর্তমানে পুড়েছে একটু বলতে। 3-4টা। মানে পুরোটাই পুড়ে গেছে না? এটা পুরাটাই, কোনো মতো কিছুই নাই, একবারে সব ছাই। এখানে পার্কিং করা ছিল, এখান থেকে নিয়ে রাস্তায় নিয়ে পুরাইছে। হ্যাঁ, সব আমাদের বক্সেরই, পুলিশ বক্সেরই। মনে করেন যে একটা হুন্ডার না হইলো 2 থেকে 2.5 লক্ষ টাকা দাম। ভিতরে কিচ্ছু নাই, যা আছে সব পুরা ছাই। ভিতরে একটা সুতো বাসে নাই, যেরকম যা আসলো সব মানে নষ্ট হয়ে গেছে। কাগজপাতি অনেক কিছু ছিল সব পুড়ে গেছে, দরকারি অনেক কাগজপাতি পুড়ে গেছে। পেট্রোল নিয়ে পরে ওখানে দিয়ে আগুন ধরাই দিছে। মহাখালী থেকে যে উত্তরা যাওয়ার রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু প্রচুর যানজটের সৃষ্টি হয়। এছাড়া কিন্তু সেই বিজয় সরণি, 7 রাস্তার মোড়, সব এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে যানজটের সৃষ্টি হয়। এছাড়া কিন্তু আমরা আপনাদেরকে শুরুতেই জানিয়েছিলাম যে মহাখালীতে কোটা আন্দোলনকারীরা যে 4 ঘন্টা অবরোধ করে রেখেছিল পুরো এলাকা, সেটি কিন্তু 4 ঘন্টা পর তাদের সেটি পণ্ড হয়ে যায় এবং পুলিশ সেখানে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এই সময় কিন্তু পুলিশের উপরে তারা পাথর ছুঁড়ে এবং পুলিশ কিন্তু সেখানে টিয়ারশেল নিক্ষেপ করে তাদেরকে পণ্ড করে দেওয়ার চেষ্টা করে। সেই মুহূর্তে কিন্তু প্রায় 3.5 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু তাদের সেই পুরো এলাকার রণক্ষেত্র চলে, এবং এখানে কিন্তু পুলিশ বক্স এবং পুলিশের যে মোটরসাইকেল রয়েছে সেগুলো কিন্তু সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া কিন্তু বেশ যানজটেরও কিন্তু সৃষ্টি হয়।